আজকে আমরা কথা বলবো স্টাডি অ্যাব্রোড এর ক্ষেত্রে কিছু মিস্টেকস নিয়ে। যেগুলো হয়তোবা আপনি এপ্লাই এর পূর্বে জানলে আপনার জন্য সুবিধা হবে। আপনার জার্নিটা খুবই স্মুথ হবে। ১ম মিস্টেক হচ্ছে রিসার্চ করা ছাড়া এপ্লাই করা। আপনার জন্য কোন দেশটা ভালো হবে বা কোন কোর্সটা ভালো হবে এটা না জেনে কোন এজেন্টের কথায় বা আপনার বন্ধু এই দেশে গিয়েছে সে কথায় আপনি এপ্লাই করলেন বা কোন এজেন্টের হাতে ফাইল দিয়ে দিলেন। এটা হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক। এইজন্য রিসার্চ করে আপনি এপ্লাই করুন। কোন দেশটা আপনার জন্য ভালো হবে। এক্ষেত্রে আপনি কিছু কি পয়েন্ট ঠিক রাখতে পারেন। ওই দেশের টিউশন ফি, ওই দেশের পিয়ার অপরচুনিটি, পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটি এবং ভিসা রেশিও। এই জিনিসগুলো মাথায় রেখে আসলে একটা দেশ সিলেক্ট করা উচিত। স্টাডি অ্যাব্রোড এটা শুধু আপনার অ্যাডমিশন না, এটা আপনার লাইফ টাইম একটা ইনভেস্টমেন্ট। আপনার এখান থেকে আপনার লাইফের ফিউচারে একটা জার্নি শুরু হচ্ছে। তো এইজন্য আপনার ১ম যে বিষয়টা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে কোন সাবজেক্ট এবং কোন দেশ আপনার গোল অনুযায়ী ম্যাচ করে। ২য় ভুলটা হচ্ছে এসওপি এবং জিটি ঠিকভাবে না লেখা। অনেকে ভাবে জিটি বা এসওপি একটা দিলেই হচ্ছে। জিটি আপনার ফাইলের একটা হার। জিটি দিয়ে আসলে একটা ভিসা অফিসার বুঝবে আপনি স্টুডেন্ট হিসেবে জেনুইন কিনা। কপি পেস্ট এসওপি দিলে আপনার ভিসা অফিসার ধরে নিবে যে এই স্টুডেন্টটা জেনুইন। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসওপি, জিটিটা খুব গুরুত্ব এবং দক্ষ হাত দিয়ে লেখা উচিত। এক্ষেত্রে আপনার ভিসা সাকসেস রেশিওটা বাড়বে। আর আপনি যদি কপি পেস্ট এসওপি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হারটা অনেক বেড়ে যাবে। ৩য় ভুল হচ্ছে আর্থিক কাগজপাতি বা ব্যাংক স্টেটমেন্টটা ঠিকভাবে না দেওয়া। অনেকেই ভাবে যে জাস্ট ব্যাংকে একটা টাকা রেখে ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভিসা অফিসার দেখে আপনি আসলেই আপনার ব্যাংকে ফান্ডটা মেইনটেইন করেন কিনা। কন্টিনিউয়াসলি আপনার ফান্ড লেনদেন হয় কিনা বা জেনুইন কিনা। কোন কারণে যদি ভিসা অফিসারের মনে হয় যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা বা ফান্ডের যে ডকুমেন্টসটা এই ডকুমেন্টস গুলো ফেক, সেক্ষেত্রে আপনি 100% ভিসা রিজেকশন খাবেন। ৪র্থ এবং সবচেয়ে বিপজ্জনক ভুল হচ্ছে ভুল হাতে ফাইল দেওয়া। অনেক এজেন্ট হয়তো বা আপনাকে 100% ভিসা গ্যারান্টির কথা বলে আপনার থেকে ফাইল নিবে, টাকা নিবে। কিন্তু তারা ভুলভাল কাগজপত্র জমা দিয়ে আপনাকে রিজেকশন খাইয়ে দিবে। এক্ষেত্রে আপনি ভিসা রিজেকশন তো খেতে পারেনই, সাথে ভিসা ব্যান বা ব্ল্যাক লিস্টেড তো হতে পারেন। এটা আপনার ফিউচারের জন্য অনেক ক্ষতিকর। এজন্য আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে একজন দক্ষ কনসালটেন্টের হাতে ফাইলটা দেওয়া এবং তার সাথে পরামর্শ করে দেশ সিলেক্ট করা এবং কোর্স সিলেক্ট করা। এক্ষেত্রে আপনার জার্নিটা অনেক স্মুথ হবে। কারণ একজন দক্ষ কনসালটেন্ট শুধু আপনার ফাইলটাই জমা দেয় না। তারা আপনাকে কনসাল্ট করবে, গাইড করবে কিভাবে আপনার ডকুমেন্টস গুলো প্রপারলি আপনি সাজাতে পারবেন। কিভাবে দিলে আপনার ভিসা রেশিওটা ভালো হবে। আপনি যদি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন বা এই জিনিসগুলো মেইনটেইন করে আপনি যদি প্ল্যান করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি আপনার স্টাডি অ্যাব্রোড জার্নিটা অনেক স্মুথ হবে। স্টাডি অ্যাব্রোড কোন শর্টকাট বিষয় না। এটা আপনার ফিউচারের একটা ফাউন্ডেশন। তাই চিন্তা ভাবনা করে, রিসার্চ করে একটা দক্ষ কনসালটেন্টের শরণাপন্ন হন এবং তার সাথে পরামর্শ করে আপনার ডকুমেন্টস গুলো রেডি করুন।